হ্যালো ফ্রেন্ডস, তো মিস্টার মিসেস দত্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সো আজকে যাব আমরা গয়ার একটা খুবই বিশেষ জায়গায়। তোমরা সকলেই চেনো জানো। আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো সেই জায়গাটা। আজকে আমাদের সাথে আরও দুজন বিশেষ মানুষ যাচ্ছে। তো এই হলো সেই রাস্তা যেখান থেকে আমরা যাই। আমাদের গয়া এয়ারপোর্ট থেকে খুবই কাছাকাছি। আমরা গাড়িতে গেলে আমাদের 10 মিনিট মতো লাগে, আর যারা টোটো ফোটোতে যায় তাদের মোটামুটি 20-25 মিনিট মতো লাগে, যেহেতু একটু জ্যাম ট্যাম পড়ে। তাই মোটামুটি চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তোমরা জায়গাটার নাম দেখলে অবশ্যই চিনতে পারবে। আমাদের তো ভীষণই একটা পছন্দের জায়গা, আমাদের খুবই ভালো লাগে। আমরা প্রায়শই আসি এখানে জায়গাটায় ঘুরতে। এই জায়গাটার নাম হলো সীতাকুণ্ড। দেখতেই পাচ্ছ, খুবই একটা পৌরাণিক জায়গা। এখানে অনেকেই আসে আমাদের কলকাতার থেকে বলো বা অনেক দূর দূর থেকে কেউ আসে, কেউ বাসে ট্রেনে আর কেউ বা ফ্লাইটে। বহু মানুষে আসে এখানে। এখানে এই যে দেখতে পাচ্ছ গাছটা এখানে পড়ে আছে, এই গাছটা কিন্তু বহু যুগ পুরনো একটা গাছ। এটা নিম গাছ ছিল, রিসেন্টলি ভেঙে পড়েছে। আর এখানেই এর ভেতরেই হলো মা সীতার মন্দির, যেখানে কিনা বলা হয় আজও মায়ের হাত উঠে আছে। সেখানে মা সবাই আসে, পুজো দেয় মায়ের। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি জুম করে, যেহেতু ভেতরে পণ্ডিতজি বসা ছিল, দেখাতে দেবে না ভেতরে ঢুকে, তাই একটু জুম করেই দেখিয়েছি। আমরা এখানে যাই, পুজো দিই। ভীষণই একটা সুন্দর জায়গা, ভালো জায়গা, একটা শান্তির জায়গা। এই যে সেই মন্দির, মা সীতার মন্দির। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই যে জায়গাগুলো দেখছো, সেই জায়গাগুলো খালি খালি। এগুলো এই কারণেই খালি খালি, কারণ এখানে বসে পিণ্ডদান করা হয়। সামনেই আসছে পিতৃপক্ষ, এখানে ভীষণ ভীষণ ভিড় হবে এই সময়টা। একদমই দাঁড়ানোর মতো বসার মতো জায়গা থাকবে না, খুবই ভিড় হয়। এমনি সময় প্রত্যেকেই আসি পিণ্ডদান দিতে, কারণ কিন্তু ওই সময়টা হলো খুবই একটা বিশেষ সময় পিতৃপক্ষে, যার জন্য ওই সময়টা বেশিরভাগ মানুষ আসে পিণ্ডদান দিতে। চলো আরেকটা জায়গায় দেখাই তোমাদেরকে। বলা হয় যে এখানে ব্রহ্মাদেবের পায়ের এখানে চরণ পড়েছিল, তাই আজও সেই তার চরণ এখানে ব্যাধি করে রাখা আছে। সবাই এখানে প্রণাম করে সেই ব্রহ্মাদেবের পায়ের চরণ। এখানে খুবই একটা সুন্দর জায়গা। যারা যারা কেউ ঘুরতে আসতে চাইতে পারো, অবশ্যই আসতে পারো। কেউ বা তাদের পূর্বপুরুষের কাজ উদ্ধার হতে আসতে চায়, তারাও আসতে পারো। তাদের জন্য তো খুবই ভালো একটা জায়গা। আর এই জায়গাটা কিন্তু সেই জায়গা যেখানে কিনা ফল্গু নদীর ওপরে দাঁড়িয়ে মা সীতা তার শ্বশুরমশাইকে পিণ্ডদান দিয়েছিলেন। এই যে জায়গাটা দেখছো, এটা হলো ফল্গু নদীর ড্যাম। অন্য সময় কিন্তু একদমই শুকনো থাকে এই ফল্গু নদী, সবাই জানো তোমরা। অন্য সময় গরু মানুষ হেঁটে বেড়ায়, একদমই শুকনো। এখন যেহেতু বর্ষার জন্য একটু জল আছে ভর্তি, অন্য সময় আবার শুকিয়ে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা হলো বিষ্ণুপদ মন্দির, যেখানে কিনা সবাই আসে পিণ্ডদান দিতে। ওটাই আসল মন্দির পিণ্ডদান দেওয়ার। আর ওই যে বড় বড় দেখতে পাচ্ছ উঁচু উঁচু, সেইগুলো হলো চুল্লি। ওখানে হলো পোড়ানো হয় মানুষ মারা গেলে। এই সেই নদী দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। অবাক করে যে যখন আসি অন্য সময় একদমই শুকনো থাকে, আর সত্যি মা সীতার অভিশাপ অনুযায়ী তার উপর দিয়ে গরু হেঁটে যায়। আর এই সেই পৌরাণিক গাছ, বট গাছ, যাকে কিনা মা সীতা আশীর্বাদ দিয়েছিল সত্যি কথা বলার কারণে, যে সে চিরকাল অমর হবে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।